ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন তোরা হোম ব্যাচে যারা আছিস, রাধাকৃষ্ণন কমিশনের যে টপিকগুলো আমরা আলোচনা করেছিলাম বা এই কদিন ধরে পড়লাম, নোটস করেছিলাম, সেটা একবার ঝালিয়ে নেওয়া যাক। তোরা তো পারবি সবাই, পারবি না? চল প্রথম থেকে আমরা শুরু করি। সার্জেন্ট পরিকল্পনা কত ছিল? 1944। তারপরে আমরা কোথায় চলে আসবো? পরবর্তী হচ্ছে তারাচাঁদ কমিটি, কখন হয়েছিল? 1948 জানুয়ারি মাস। তারপরে কি হচ্ছে, এরা সুপারিশ করলো, এদের সুপারিশের উপর ভিত্তি করে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আসলো। এটা কবে নিয়োগ করা হয়েছিল? 1948 এ কোন মাসে? 4 নভেম্বর। সাবাস। এটা কার্যকর কবে হলো? সাবাস। সুপারিশ কত ছিল? 207টা। পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 747। আচ্ছা, কটা অধ্যায় ছিল? আচ্ছা, পঞ্চম অধ্যায় কেন বিশেষ ছিল? কারণ পঞ্চম অধ্যায় কি বলা হয়েছিল? গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা। আচ্ছা, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কটা স্তরের কথা বলা হয়েছে? 4টা স্তরের কথা বলা হয়েছে। আচ্ছা, কোনটা কোনটা? নিম্ন বুনিয়াদী, উচ্চ বুনিয়াদী, উত্তর বুনিয়াদী এবং গ্রামীণ কলেজ। নিম্ন বুনিয়াদী ক বছরের জন্য ছিল? 5 বছর। আচ্ছা, উচ্চ বুনিয়াদী কত ছিল? 3 বছর। উত্তর বুনিয়াদী কত ছিল? 4 বছর। গ্রামীণ কলেজ কত ছিল? 3 বছর। নিম্ন বুনিয়াদী 6 থেকে 11, উচ্চ বুনিয়াদী 11 থেকে 14, উত্তর বুনিয়াদী 14 থেকে 18, গ্রামীণ কলেজ 3 বছর। সদস্য কজন ছিল? 10 জন ছিল। ভারতীয় কজন ছিল? 7 জন ছিল। বিদেশি কজন ছিল? 3 জন ছিল। বিদেশিদের ভিতরে 2 জন আমেরিকা ছিল, 1 জন ছিল ব্রিটেনে। আচ্ছা, ভারতীয়ের ভিতর থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? সভাপতি ছিলেন। সম্পাদক কে ছিলেন? ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত বা এন কে সিদ্ধান্ত। আচ্ছা, পরমাণু বিশারদ কে ছিলেন? মেঘনাথ সাহা, ডক্টর মেঘনাথ সাহা। আমরা দেখবো উচ্চ শিক্ষা স্তর কটা রয়েছে? 3টি। কটা ছিল? 3টি। কি কি? একটা স্নাতক স্তর, যেটা 3 বছরের জন্য, স্নাতকোত্তর 2 বছরের জন্য, গবেষণা ন্যূনতম 2 বছরের জন্য। তারপরে আমরা কি দেখবো, যে পরবর্তী দিন যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কয় দিনের প্রস্তাব করা হয়েছিল? 240 দিন প্রস্তাব করা হয়েছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য। এমনি কাজের দিন কত ছিল? 180 দিন, পরীক্ষার দিন বাদ দিয়ে। আর সপ্তাহে 60 ঘন্টা কাজ করার কথা বলা হয়েছিল, তাই কি না? পাশের নম্বর কি ছিল? প্রথম বিভাগে 70%, দ্বিতীয় বিভাগে 55%, 5 নম্বর কত ছিল? 35%। শিক্ষার মাধ্যমে কয়টা ভাষা ছিল? 3টা। কি কি ছিল? আঞ্চলিক ভাষা ছিল। আর কি ছিল? হিন্দি ভাষা ছিল। তারপরে কি ছিল? আঞ্চলিক ভাষার জন্য ইংরেজি ভাষা ছিল, তাই তো? তারপর ধর্মীয় শিক্ষার জন্য কি বলা হয়েছিল? ধ্যান এবং মহাপুরুষদের জীবনী পাঠের কথা বলা হয়েছিল। আচ্ছা, স্নাতক স্তরের দ্বিতীয় বছরে কিন্তু মহাপুরুষদের জীবনী পাঠের কথা বলা হয়েছে। স্নাতক স্তরের কোন বছরে? দ্বিতীয় বছরে। আচ্ছা, শারীরিক শিক্ষার জন্য কি বলা হয়েছিল? এনসিসি এবং খেলাধুলার গুরুত্ব দেওয়া হয়েছিল। আচ্ছা, ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এটা কেন গঠন করা হয়েছিল? আর্থিক সহায়তার জন্য। কখন? 1953 সালে। আর এটা সংবিধিবদ্ধ রূপ কখন পাচ্ছে? 1956 সালে। সাবাস। তারপরে কি হচ্ছে, উচ্চ শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত ফার্স্ট করতেছে কিন্তু এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। ভারতের জাতীয় শিক্ষা আন্দোলন কখন হয়েছিল? 1905। আচ্ছা, সংবিধানের 329 নম্বর ধারা এসটির কথা বলা হয়েছিল, শিডিউল কাস্ট। আচ্ছা, শিক্ষকের বয়স কত বলা হয়েছিল? 60 বছর। আচ্ছা, বিশেষ প্রতিষ্ঠান কি ছিল? পশ্চিমবঙ্গের শ্রীনিকেতন গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্তর হিসেবে গণ্য করা হয়েছিল। পশ্চিমবঙ্গের কোনটাকে বলা ছিল? শ্রীনিকেতন। আচ্ছা, অন্যান্য বিশ্ববিদ্যালয় কি ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় 8057, কলকাতা বিশ্ববিদ্যালয় 8057, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় 8087, আর বিশ্বভারতী কি ছিল? কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আচ্ছা, নারী শিক্ষার জন্য হোম সায়েন্স বিষয়টা কিন্তু যুক্ত হয়েছিল, মানে গৃহবিজ্ঞান। আচ্ছা, শিক্ষকদের কটা শ্রেণী ছিল? 4টা। কি কি ছিল? প্রফেসর, রিডার, লেকচারার, ইনস্ট্রাক্টর, তাই তো? আচ্ছা, নতুন শব্দার্থ কি ছিল? সিআরসি আর ডিপিআই। সিআরসি মানে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, আর ডিপিআই মানে ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। আচ্ছা, বেশ কিছু ফুল ফর্ম গুলো রয়েছে, ফুল ফর্ম গুলো আমরা একবার দেখে নিই। ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, সিএবি সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন, এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এনসিসি ন্যাশনাল ক্যাডেট কর্পস, তারপর সিএসআইআর কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, NCRHE ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, IUIC ইন্টার ইউনিভার্সিটি ইন্ডিয়ান কাউন্সিল। তো আমরা আরেকবার বলতে পারবো না? ইউজিসি ইউনিভার্সিটি অফ গ্রান্টস কমিশন, CABE সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন, NCTE ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, NCC
ন্যাশনাল ক্যাডেট কর্পস, CSIR কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, NCRHE ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, IUIC ইন্টার ইউনিভার্সিটি ইন্ডিয়ান কাউন্সিল। তো এই যে পার্টগুলো, এই পার্টগুলোর উপরে নেক্সট যেদিন আমরা ক্লাস করব সেদিন কিন্তু পরীক্ষা নেব 40 নম্বরের ভিতরে। তোরা পারবি? হ্যাঁ। কোনো অসুবিধা নাই? না। এই জায়গাটা বুঝতে কোনো সমস্যা নাই? না। টেস্ট করতে লাগবে আর? না। আর বুঝতে লাগবে? না। মুখস্থ হয়েছে? হ্যাঁ। ডান, শাবাশ।